আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন বলবো যে সামনে জিলহজ মাস, কাল থেকে জিলহজ মাস শুরু। আমরা এই জিলহজ মাসে কি করব? এই 10 দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাসে প্রথম থেকে 10 দিনের ভিতরে তার চুল, নখ, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গের পশম কাটলো না, সে একটা উট কুরবানি বা গরু কুরবানির সওয়াব পাবে। আর একটা কুরবানির এরকম যে যত একটা পশুর যত পশম আছে এই পশম পরিমাপ সওয়াব। আর এই 10 দিনের এমন ফজিলত, এই 10 দিন সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দিন এমন এক ফজিলত, যে ফজিলত বান্দা কোনো মুসলমান যদি জানে তাহলে ছাড়বে না। আমরা আলসেতা অবহেলা বিভিন্নভাবে সময় কাটাচ্ছি, কোনো দিন বা মাস বা সময় ক্ষণ ভেবে ভেবে সময় কাটাচ্ছি না যে এখন কোন সময়, এখন এই সময়ের আমল কি, এখন কি মাস চলতেছে, এই সময়ের আমল কি, এই মাসের আমল কি, এখন কোন দিন চলতেছে, এই দিনের আমল কি। আমি বলতে চাচ্ছি একজন মুসলিম হিসেবে আপনার অবশ্যই দরকার যে আপনি এই সময়টা কি সময় এবং কোন দিন, কোন মাস। আমরা শুধু বাংলা, ইংলিশ এগুলো হিসাব জানি, আরবি মাসের হিসাবটা সম্পূর্ণভাবে রাখতেছি না। কিন্তু একজন মুসলিম হিসেবে, একজন মুমিন মুত্তাকিন হিসেবে আমাদের অবশ্যই প্রয়োজন যে আমাদের আরবি মাসের হিসাবটা কিভাবে আরবি মাসটা যাইতেছে। আরবি মাস শুরু হয় সন্ধ্যা মাগরিবের থেকে, এবং ইংলিশ বাংলা মাস শুরু হয় সূর্য ওঠার থেকে। আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনি মুসলিম, অবশ্যই আপনি মুসলমানের ছেলে, অবশ্যই আপনি একজন ধার্মিক লোক, অবশ্যই একজন দিনদার মুত্তাকিন লোক। অবশ্যই আপনাকে দিন, ক্ষণ, সময়, মাস, বছর সময় বুঝে আপনাকে সময়ের তাগিদ সময় করতে হবে। আমার পরিবেশ পরিস্থিতি ভিত্তি করে এখনই বলার দরকার যে কাল থেকে আমরা কি করব। এই 10 দিন, এই 10 দিন আমরা কি আমলগুলো করব। এই 10 দিন আমরা নফল আমলগুলো বেশি বেশি করব। আমরা কোনো সময় 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেবো না। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি দান সদাকা করব। এখানে দান সদাকা আসছে, এই 10 দিন যদি কোনো ব্যক্তি দান সদাকা করে, সেই দান সদাকা কোনো ক্ষেত্রে আসছে, দান সদাকা যদি কেউ করে সে 10 গুণ বেড়ে 10 গুণ দেওয়া হয়। আর এই 10 দিনের ক্ষেত্রে বলা হয়েছে আরও বেশি অনেক বেশি দেওয়া হবে। এবং কেউ যদি কোনো নফল ইবাদত করে, এই নফল ইবাদতকে 10 গুণ বেড়ে 10 10 100, 100কে আবার 10 দিয়ে ভাগ করলে 1000, এরমভাবে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ রাসূল, আমরা কি এই 10 দিন সবে কদর মতো তুলনা করতে পারি? তিনি বলছে সবে কদরের মতনই হবে, তার চেয়ে বেশিই হবে। এই 10 দিন এমন এক ফজিলত, এই 10 দিন বান্দা যা করবে আল্লাহ তাআলা এমন খুশি হবেন যে এই তার বদৌলতে তাকে 1000 বছর বা 1 বছর বা 10,000 বছরের সওয়াব লিখে দেবেন। এরমভাবে আসছে। এই 10 দিন আমরা হেলায় খেলায় কোনোভাবে কাটবো না। এই 10 দিন যদি আমরা কোনো কাজকর্মে লিপ্ত থাকি বা কোনো কার্যক্রমে লিপ্ত থাকি, সেখানেই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। এবং একবার সুবহানাল্লাহ বললে যদি 10 নেকি হয়, 10 10 100, আরও 10 10 100, এরকম করে 1000 নেকি হবে। তাহলে আমরা চেষ্টা করব সবসময় যে এই 10 দিন 1000 একবার সুবহানাল্লাহ খাস দিলে ইখলাসের সাথে বলা। হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি খাস দিলে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা কেমন জানি মানুষকে বোঝানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে থাকি। এমন জানি যে মনে হচ্ছে যে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আমরা জুম্মার নামাজ পড়তে হবে। এই জুম্মার নামাজ না পড়তে গেলে কেমন দেখা যায়, মানুষ আমাকে কি বলবে, লোকজন আমাকে কি বলবে, এই ভেবে নামাজ পড়তে যাচ্ছি। কোনো সদগা বা লাভের বা আমরা যে দুনিয়ার আখিরাতের লাভের আশায় করতেছি না, মানুষ দেখানোর জন্য যা করতেছি মানুষ দেখানোর জন্য। যদি কোনো ব্যক্তি দান সাদাকা করে, তাহলে তার মনে হচ্ছে যে সে কারো সামনে যদি দান করতো,
সে কোনো মজলিসে যদি তাকে বলা হয়তো তুমি 10,000 টাকা দিয়েছো, তাকে যখন উৎফুল্ল করা হয় সে মনে করে যে আমি মনে হয় দানশীল, আমি মনে হয় কোনো দানবীর, আমি মনে হয় কোনো ধনাঢ্য ব্যক্তি। না, আপনি এভাবে এভাবে আপনাকে দান করার কথা বলা হয়নি। বলছে যে দান করো, সেই দান আল্লাহর কাছে কবুল হবে যে দান তুমি মনের দিল থেকে দিয়েছো, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, কাউকে বোঝানোর উদ্দেশ্য নয়, তোমার আশেপাশের লোকজনকে বোঝানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা। এগুলোর উদ্দেশ্য যদি হয় তাহলে ওই দান সদাকা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর আল্লাহ এমন এক গাফুর রহিম, রহমান রহিম, তিনি আপনার মনের খবর, তিনি আপনার দিলের খবর, তিনি আপনাকে সব কিছুই জানেন। আপনি ভাবেন না যে আপনি অনেক কিছুই গোপন রাখতেছেন, হয়তো মানুষের মাঝে দেখাচ্ছেন আমি দানবীর, আমি দানশীল, আমি ভালো ব্যবহারকারী লোক, আমি অনেক ধনাঢ্য ব্যক্তি, আমি খুব বড় লোক, এগুলো দেখাচ্ছেন না। আপনি কোনো কিছুই না, আপনি গরিবের চেয়ে গরিব, অধম গরিব। আপনার মতো বোকা কেউ নাই। আমি আবার ফিরে যাচ্ছি এই 10 দিনের আমলে। এই 10 দিন আজ থেকে কুরবানির যেদিন জব করব এই দিনের আগ পর্যন্ত এই 10 দিন আমরা সুন্দরভাবে আমল করব। যে যত পারি দান সদকা করব, যে যত পারি নফল ইবাদত করব, যে যত পারি আমাদের স্ত্রী বিবি বাচ্চার সাথে ভালো ব্যবহার করব, যে যত পারি আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাবা মার সাথে ভালো আচরণ করব এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো, তাদের সাথে কথা বলবো, সুন্দর সুন্দর কথা বলবো, তাদের সাথে খোঁজ খবর নিব। আর লাস্টে আরাফার যেদিন 9 তারিখ যেদিন সৌদি আরবে হজ হবে, ওই দিন উপলক্ষে বলছে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, সে সামনে 1 বছর এবং পিছনে 1 বছর রোজা রাখার সওয়াব পেল। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, সে যেন সামনে 1 বছর পিছনে 1 বছর গুনাহ মাপ পেল এবং সওয়াব পেল। গুনাহ মাপ, আপনি যদি সামনে 1 বছর গুনাহ মাপ পান, পিছনে 1 বছর গুনাহ মাপ পান, অবশ্যই আপনি নিষ্পাপ হয়ে যাবেন, অবশ্যই আপনি দিনদার মোত্তাকিন হয়ে যাবেন। যখন আপনি গুনাহই করবেন না, তখন অবশ্যই আপনাকে মানুষ বাহবা দেবে, মানুষ সুন্দরভাবে মার্জিত কথাবার্তা বলবে আপনার সাথে, আপনি অবশ্যই দিনদারিত্ব থাকবেন। আপনি লেবাস হবে চেঞ্জ, আপনি ওই দিনের অপেক্ষা করে ওই বছরের অপেক্ষা করে আপনি পরবর্তী বছরও এভাবেই চলতে থাকবে। আপনার সময় খালি শুধু আমল খুঁজবেন, কখন কোন আমল করা যায়, কখন কোন আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়। পৃথিবীতে বাঁচতে হলে সব সময়ই আমল প্রয়োজন, কিন্তু আমরা আমল বুঝে সুঝে করতেছি না। আমি বলতে চাচ্ছি অবশ্যই আমরা সময়, দিন এবং তারিখ বুঝে আমলগুলো করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।